আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তার এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই যে আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ গণহত্যা হইতে শুরু করে পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা, এমন কোনো অপকর্ম নাই। দুর্নীতি এবং ভারতের আধিপত্যের সাথে, ভারতের সাথে বন্ধুত্ব করে দেশটাকে পুরা ভারতের একটা অঙ্গরাজ্যের পরিণত করে ফেলেছে। কাজেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন এখানে চলে এসেছে, সাধারণ মানুষ চলে এসেছে। এখন তো যে এই আন্দোলনের সাথে যারা আসবে না কিংবা একতা পোষণ করবে না, তারা সবাই আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল। রাজনৈতিক নেতারা, যদি রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি এখানে না আসে, আমরা ধরে নিব তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্র শিবির একটা বিশাল মিছিল নিয়ে চলে এসেছে। চরমোহনা পীর সাহেবের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছে এবং বিভিন্ন হক নূরের গণ অধিকার পরিষদ কালকে একটা বিক্ষোভ মিছিল দেখেছে আমাদের সাথে একতা পোষণ করেই। এখন যদি অন্যান্য রাজনৈতিক দলরা যদি না আসে, তারা প্রত্যেকটা আওয়ামী লীগের দালাল, তাদেরও আওয়ামী লীগের সাথে বিচার করতে হবে বাংলার জমিনে। এই বাংলার জমিনে যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করবে, যারা আওয়ামী লীগের পক্ষ অবস্থা নেবে, তারা এই বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না। আমি আওয়ামী লীগকে আমি চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রত্যেকটা খুনের বিচারে আওয়ামী লীগের 1 বছরের মধ্যে সবার ফাঁসির রায় কার্যক্রম করতে হবে। জিএম কাদের আপনারা সকলেই জানেন, সে ভারতের একজন দালাল। এই ভারতের দালাল নির্বাচনের পূর্বে ভারতে মিটিং করে এসে বাংলাদেশে বলে ভারত কি বলেছে সেটা বলা যাবে না। এই ভারতের দালাল সহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলার জমিনে আজীবন নিষিদ্ধ করতে হবে এবং অনতিবিলম্বে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এই খুনি সহচর, সেও খুনি, এই খুনিকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে অতি দ্রুত। আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে আজীবন নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে এবং আওয়ামী লীগের সাথে আওয়ামী দোসরদের সাথে যারা সহযোগী হিসাবে রাজনীতি করেছে, তাদেরকেও আজীবন নিষিদ্ধ করতে হবে এবং এই খুনি আওয়ামী লীগ, এই খুনের সাথে জড়িত যত আওয়ামী লীগের পান্ডা এবং আমলা এবং পুলিশ রয়েছেন, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে এবং অতি দ্রুত তাদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের তাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.